উচ্ছ্বসিত শত শত নেতাকর্মীর অংশগ্রহণ, বিগত সরকারের কঠোর সমালোচনা, নীলফামারী জেলার জনপ্রিয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন প্রসঙ্গ এবং নির্বাচনের প্রস্তুতি সহ বিভিন্ন উদ্দীপ্ত বক্তৃতার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হল ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়ন যুবদল কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা। গত ৩ অক্টোবর বৃহস্পতিবার ইউনিয়নটির পাঙ্গা চৌপতি বাজারে আয়োজিত যুবদলের মত বিনিময় সভায় পাঙ্গা ইউনিয়ন যুবদলের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের স্লোগান আর পদধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সভা প্রাঙ্গণ। এদিন পাঙ্গা মটকপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লিয়াকত আলীর সঞ্চালনায় এবং অত্র ইউনিয়নটির যুবদলের আহ্বায়ক সাইম সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী যুবদলের সাধারণ সম্পাদক সাদাত হোসেন চৌধুরী। এছাড়াও মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমির এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্ত। এদিন মত বিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌর যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম পাপ্পু এবং পৌর যুবদলের সদস্য সচিব আশিকুর রহমান আশিক। মত বিনিময় সভায় অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন পাঙ্গা মটকপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান শিমুল সহ ইউনিয়ন ও উপজেলা যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এদিন মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে ইফতেখার আলম তিতুমির তার বক্তব্যে বলেন, বিগত সরকার ভিন্নমত দমনে কঠোর নির্যাতন চালিয়েছিলেন। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, যারা আওয়ামী লীগের কুকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, দীর্ঘ 15 বছর নির্যাতন, গুম, হত্যা, খুনের শিকার হয়েছিল। মত বিনিময় সভায় আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে ডোমার পৌর যুবদলের আহ্বায়ক শরীফুল ইসলাম পাপ্পু তার বক্তব্যে বলেন, এই ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি ওই আওয়ামী দালাল কিছু কুচক্রী আজকে বিএনপির সমাবেশ, বিএনপির মিছিলে, বিএনপির ব্যানারের সামনে সাদা পায়জামা পাঞ্জাবি পরে গিয়ে সামনে দাঁড়ায়। মত বিনিময় সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে ডোমার উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিন আলম শান্ত বলেন, পাঙ্গা মটকপুর যুবদল একটি শক্তিশালী যুবদল। যুবদলের ঘাঁটি পাঙ্গা মটকপুর ইউনিয়ন বিএনপির ঘাঁটি আজকে জনসমুদ্র প্রমাণ করে। এদিন মত বিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে নীলফামারী জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাদাত হোসেন চৌধুরী সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন। বাংলাদেশের সমস্ত প্রশাসনিক কাঠামোকে ধ্বংস করে ফেলেছেন। আজকে প্রশাসনের সকল স্তরে তেলবাজ, প্রায় আমরা যদি বলি প্রায় সন্ত্রাসী কর্মকাণ্ড তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে করেছেন। এ সময় তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ নির্বিচারে মানুষকে হত্যা করেছেন, নির্বিচারে জনগণকে হত্যা করেছেন, আয়নাঘর করেছেন, জুলুম করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন। ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগের বাইরের লোক হলে আপনারা সেটিকে ক্ষতিগ্রস্ত করেছেন। বিভিন্নভাবে সারা দেশে নিষ্পেষণ, নির্যাতনের মাধ্যমে একটি অকার্যকর বাংলাদেশের ব্যবস্থা শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছিলেন। শাহাদাত হোসেন চৌধুরী তার বক্তব্যে শাহরিন ইসলাম তুহিন প্রসঙ্গে বলেন, আগামী দিনে আবারও ডোমার ডিমলার আসনে ধানের শীষ মার্কায় আমরা কাকে যাব? আমরা কাকে যাব? আমাদের প্রাণ প্রিয় নেতা তুহিন ভাইকে যাব। উনি আপনাদেরকে বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য উনিও দ্রুততম সময়ে আসতে চান। আর মত বিনিময় সভা সম্পর্কে জানতে চাইলে পাঙ্গা মটকপুর যুবদলের আহ্বায়ক সাইম সরকার ভিলেজ টিভি 96কে জানান, পাঙ্গা মটকপুর যুবদলের মত বিনিময় সভায় আজকে আমরা যে আয়োজন করেছি এর মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে আমাদের ডোমার ডিমলার উন্নয়নের কাণ্ডারি
মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরীর আগামী দিনে এই অঞ্চলে আমরা নির্বাচিত করার লক্ষ্যে মূল লক্ষ্য আমাদের একটাই, ওনার দেশে ফিরে এই মাটিতে ডোমারডিমলার মাটিতে আবারও ফিরে এসে জনমানুষের নেতা, জনগণের পক্ষে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সংসদে যেন পাঠাইতে পারি। আমাদের মূল লক্ষ্য আজকের এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে পাঙ্গা মটকপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লিয়াকত আলী ভিলেজ টিভি 96-কে বলেন, আমাদের তুহিন ভাই দীর্ঘদিন থেকে বাইরে আছে। আমরা চাই যেন উনি আসে, তুহিন ভাই আসে যেন দেখে যে পাঙ্গা মটকপুর আমার জন্য অনেক কিছু করেছে। আমরা তার ধারাবাহিকতা এবং আমাদের সাদাত ভাই এবং তিতুমির ভাইয়ের সহযোগিতা, আমাদের যে সংগঠনটা আমরা যুবদল তৈরি করেছি, আমি মনে করি যে ডোমার উপজেলা তথা নীলফামারী জেলা যুবদল মনে করেন যে খুব শক্তিশালী যুবদল। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা করছেন বিএনপির শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।